৭৬ লাখ টাকা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কের চিঠি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মামের বিরুদ্ধে অনুদানের নামে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ জুলাই মুক্তির উৎসব কনসার্ট আয়োজনের জন্য ৭০টি প্রতিষ্ঠানের কাছে ৭৬ লাখ টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন। আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা এই কনসার্ট। ইতিমধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশন তাদের ২ লাখ টাকাও দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে সালাউদ্দিন আম্মার নিজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন অন্তত ৭০টি প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দেওয়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব সুপারিশও করেছেন। অনুদান চেয়ে চিঠি দেওয়া রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও ক্যাম্পাস বাউলিয়ানা নামের একটি দলের পরিচালক KSK হৃদয় রাশিকে দেওয়া আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়। তবে অনুদান প্রদানের বিষয় জানতে রাশিকের ভারপ্রাপ্ত প্রশাসক খন্দকার আজিম আহমেদকে দুদিনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে কলে পাওয়া যায়নি। রাশিক সচিব রুমানা আফরোজের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন শুনে কোনো মন্তব্য করেননি। তবে টাকা দেওয়ার ছাড়পত্রে সই থাকা রাশিকের বাজেট কাম হিসাবরক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম খানের কাছে এই বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়গুলো প্রশাসক স্যার দেখেন, আমি দেখি না। প্রাণ RFL গ্রুপ, রবি আজিয়াটা লিমিটেড ও ওয়ালটনে তাদের দেওয়া প্রস্তাবনা গণমাধ্যমের হাতে এসেছে। এতে রাবি উপাচার্যের সুপারিশ রয়েছে। ভাইরাল হওয়া চিঠিতে বলা হয়েছে, ৩৬শে জুলাই মুক্তির উৎসব আয়োজনে আপনার সদয় সমর্থন এবং সহযোগিতা কামনা করছি, যা ৫ই আগস্ট ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের আমন্ত্রিত অতিথি সহ প্রায় ৪০,০০০ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে জুলাই মাসের তথ্যচিত্র শহীদ পরিবারের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি, সাংস্কৃতিক পরিবেশনা এবং ইন্টারেক্টিভ বিভাগ থাকবে, যা জুলাই মাসের গণ অভ্যুত্থানের সমৃদ্ধি তুলে ধরে এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে ঐক্যকে উৎসাহিত করে। এই চিঠির সাথে আপনার সদয় বিবেচনার জন্য বিস্তারিত অনুষ্ঠানের বাজেট এবং কর্মসূচির রূপরেখা সংযুক্ত করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, বিষয়টি তো চাঁদাবাজির মতোই হয়ে গেল, একটু ঘুরিয়ে ভিন্নভাবে চাঁদাবাজি করা আর কি। একজন ছাত্রনেতা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংকে এভাবে চিঠি দিয়ে চাঁদা দাবি করতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। চিঠিটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। চিঠির বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আম্মার বলেন, আমাদের দেওয়া রাশিকের চিঠিটি নিয়ে নোংরামি করা হচ্ছে, অথচ প্রাণ RFL গ্রুপ, ওয়ালটন, যমুনা ব্যাংক, সুলতান ডাইন সহ প্রায় ৭০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আমরা প্রপোজাল দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সুপারিশ নিয়ে যথাযথ নিয়ম মেনেই প্রপোজাল দেওয়া হয়েছে। আমাদের উপাচার্য স্যার প্রতিটি প্রপোজালে তার সিল স্বাক্ষর দিয়েছেন। সম্মতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, আমি ক্যাম্পাসের অনেক সাংস্কৃতিক সংগঠনের জন্য এর আগেও সুপারিশ করেছি, এটাও সেরকমই একটি ছিল।